সকালে উঠে রুটি বানাইলাম আর আজকের রান্না শাকসবজি রান্না করলাম। সেইগুলোই আপনাগুলোকে শেয়ার করবো আজকে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন। আপনারা যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মোর পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিই আজ করে ভিডিও। সকাল সকাল উঠতেই মোর খালায় রুটি বানাইতে বইয়ে পড়ছে। আর মুই তো জানেন চা জাল দিই। মোর বুইনে যে মোর ক্যামেরাম্যান হ্যাঁ তো আপনারা জানেন মোর বুইনে আবার এখন রুটি বাজতে আছে। কয় মুই একটু রুটি বাজি সেই লিগে মুই এবার তুই বাজ মুই হেলে চাটাই বানাই। তাই চা বানাইয়া মুই মনে করেন রান্না ঘরে বইয়ে খাইতে বইছি। সবাই রে মনে করেন সামনের রুমি দিয়ে মোরা তিনজনে বইয়ে পড়ছি এইখানে চা খাওয়ার লিগে। পরে খালাম্মাই কইতেছে যা তুই যাইয়া ওই যে হাক কয়ডারে কুইটালা, কারণ আজকে হাক খামু আর মূলা দিয়ে ডাইল খামু। মুই আর বেশি দেরি করি নাই, মুই তাড়াতাড়ি আইয়া পড়ছি। কারণ কি জানেন মোর কিন্তু এই লাউর শাক খাইতেও যেমন মজা লাগে করতে হেমন মজা লাগে। হেলিগে মনে করো খাওয়ার লাগে লাগে মুই তাড়াতাড়ি ছুটে আইয়া পড়ছি। এই লেগে এরপর মনে করেন সুন্দর করে বাঁচতে বসে কাটতে আসি। মোর দ্বারা আসলে ভালো লাগে, আপনার দ্বারা কেমন লাগে হ্যাঁ কিন্তু মুই জানি না। তবে মোর দ্বারা হাক পাতা খাইতেও মজা লাগে আর মনে করেন কাটতে করতেও ভালো লাগে। কিন্তু কি বেশি কাম করা হয় না, বেশি খাড়া হয় না। জীবনে মুই অনেক ধরনের সুখ করছি। মোর মামি মনে করেন মোর প্লেটটা দিয়ে ভাত খাইতে দেয় না, হে মনে করে যে খাওয়াইয়ে দিছে এমন করে মোরে বড় করছে। এই মানুষ বিয়ের পরে অনেক কাজ করা লাগছে, কাজ শেখা লাগছে। হয়তো মোর মামানি সবসময় চিন্তা করছে যে না মাইয়েটা পড়তে বইছে পড়তে থাক, মুই কাম করি, মাইয়ের দিয়ে কষ্ট করা মুখি। মোর মামানি মুড়ি দিয়ে কোনোদিন কোনো কষ্ট করায় নাই, কোনো কাজ করায় নাই। মোর নানি যদি কইতে ওর একটু চুলার পরে পাড়াও না ওরে কি বিয়ে শাদি দিবি না হেগে পরে ও রান্ধতে পারে কি খাইবে। মোর মামানি সোজা কইতে কি জানেন যে এখন কষ্ট করবে বিয়ের পর কষ্ট করবে হ্যাঁ দরকার নেই। বিয়ের পর আহার যদি হিগে নিতে না পারে যদি মাইয়ে বার ফেরত মগো ঘরে দিয়ে যায় দিয়ে যাক, সমস্যা নেই। মুই ঘরে খুঁড়ি দিয়ে থুয়ে দেবো একসাল্লা হাতে কি হয়েছে। কিন্তু মাইয়ে দিয়ে তো এখন কাম করামো না, কারণ মাইয়ে কালো হয়ে যাবে রান্না ঘরে ঢুকলে। মুই কিন্তু আসলে কোনো সময় কোনো কাম কাজ করিনি। আর মোরে তো মোর মামি রান্না ঘরে ঢুকতেই দেয় না, কইতে করে রান্না ঘরে ঢুকলে মাইয়ে যদি কালো হয়ে যাবে দরকার নেই, মুই রান্ধি তোরা যা যাইয়ে বাইরে খেলা খোলা। তবে মোর নানি মোর লাগে সারাদিন সিল্লি করতে, একটু কাম কাজ হে না একটু কাম কাজ হে না একটু কাম করে না কেমনে থাহে। ওই একলা মানুষ এতটি মানুষের রান্না বাড়া কাম কাজ কেমনে পারে, তুই একটু লগে লগে করলে কি হয়। তবে মোর মামানি সবসময় কইছে মাইয়ে বিয়ে দিমু ভালো জায়গায়, মাইয়েরা তো কষ্ট করে কাম করে খাওয়া লাগবে না। মোরা এরকম কষ্ট করে কাম করি কষ্ট করে করি চলি হেমন জায়গায় কি মোর মাইয়ে বিয়ে দিমুনি, মোর মাইয়ে ভালো জায়গায় বিয়ে দিমু। মোর মামানির এই একটাই কথা। আর মোর নানি খালি কইতে যে আদর দিয়ে বাদুর বানাইস না বুঝছো, হেই পর কিন্তু তোর কপালই জুটবে। হে পর মোর মামি কইতে কি জুটলে জুটু কইলাম না মুই ঘরে খুঁড়ি দিয়ে থুয়ে দেম সমস্যা নেই। মোর মাইয়ে কোনো হিন্দে অসুন্দর না, কোনো বেডারা নেবে না, নেবে না নিলে মোর ঘরের মাইয়ে মোর ঘরেই থাকে যাইবে। তাই মনে করেন এই কথাগুলো আইজে মোর মনে পড়ে। মুই যদি এখনো মোর মামিরে কই না যে মামি মোর গায়ে আত্মসে মুই মোর লাগে ঝগড়া করে, মোর মামানি ডাইরেক্ট কি আইয়ে পড়ে হা কক নুক মোর ঘরে বইয়ে খাবি ওখানে থা লাগবে না। মোর মামানির একটাই কথা, জীবনে কারোদের দিয়ে কোনো সাপোর্ট না পাইলে মোর মামির দিয়ে পাইছি। তাই এত গল্প এগুলো করতে গেলে বোঝেন আজকে সারাদিন কাটতে যাইবে। তা গল্পগুলো অন্য কোনো দিন করবো। আজকেও ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।